হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ফ্যামিলি অ্যাডভেঞ্চার উইথ খুশিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নতুন একটা ব্লগে আপনাদেরও আশা করি ব্লগটা খুব ভালো লাগবে। সারাক্ষণ আমার সঙ্গে থাকবেন। তো চলুন ব্লগটা তাহলে শুরু করছি। একদম সকাল থেকে 8:30 নাগাদ মতন বাজে। বর আগের দিন নাইট ডিউটি করেছে। নাইট ডিউটি করে সেদিনকে সকালে বাড়ি ফিরেছে। তো সমস্ত গোছ গাছ প্যাকিং আমাকেই করতে হচ্ছে, প্লাস ছেলেকে রেডি করে আমরা বেরিয়ে পড়েছি তিনজনে। আর রিশান রেডি হয়ে গেছে, বাবা গাড়ি রাখতে গেছে বাইরে। খুব তাড়াতাড়ির মধ্যে বেরিয়েছে, মানে ডিউটি থেকে এসেছে, তারপরে ট্রেনটা দেখি পাইনি, ট্রেনটা করতে হবে। আর প্রতিবার মতো নিজের কানের টানের কিছুই করিনি, ওখানে যাই অনেকগুলো কানের রাখবো শুনে নিয়েছি, তো সেগুলোই করে নেবে। আর একটা জানেন এই রাস্তাতে বেরিয়ে দিচ্ছে, দিচ্ছে না, লজ্জা লাগছে, লজ্জা করে চলুন যাওয়া যাক। এই যে 8:30 মতন বেজে গেছে, তো 40-এ না 35-এ বোধহয় গাড়িটা আছে, তো এটাই নেব। তাড়াতাড়ি করে যাচ্ছি, প্ল্যাটফর্ম যেতে যেতে অলরেডি গাড়ির খবর হয়ে গেছে, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, একদিকে ভালো। তবে একটু এদিক ওদিক হলেই কিন্তু এই মেলটা আমরা মিস করতাম, তাহলে হার বোধ হয় ওই বিয়ে বাড়ি আমরা যেতে পারতাম না। চলুন ট্রেনে এবার উঠে বসি, সামনের দিকেই উঠবো, কারণ আমাদের ওই জায়গাটা সামনের দিকে উঠি, বর যেহেতু ওই ডিপার্টমেন্টে আছে, তো তার জন্য হচ্ছে আমরা জায়গাটা এখানে পাই, টিকিট কাটার দরকার পড়ে না আমাদেরকে। আর ওটাই বরকে বলছিলাম যে চোখের নিচে একটু কালি লেগে আছে, পরিষ্কার করে দাও। তো সেটাই বলছে যে তোমাকে বেশি আবার পরিষ্কার করা যাবে না, যা সব পুট্টি পাইমার লাগিয়েছো সব উঠে যাবে। আর ওই যে বন্ধুটি ফোন করেছে যাওয়ার জন্য, যে আসছে কিনা, ট্রেনে কোথায় আছি আমি সেটাই। এদিকে দিশান বসে আছে, আমাদেরকে শ্যুট করে দিচ্ছিল। তো বেচারার বিয়ে হলো, বাট বউটা এলো না, কেন এলো না সেটাই চলুন শেয়ার করবো। যারা জব করে তাদের এই একটা সমস্যা, জবের সূত্রে থাকি অন্য জায়গায় আর আদি বাড়ি হয় অন্য জায়গায়। তো যেখানে ওই বন্ধুরা থাকে সেখানে বাড়ি কিন্তু আমাদের জানা, আমরা যাই, কিন্তু এই যে যেখানে হচ্ছে ছেলেটির যে কাজটি হবে, কাজটি কেন বলেই দিই, তোর পৈতে আছে, সো পৈতের জন্য আমাদেরকে নিমন্ত্রণ করেছে। আর এখানে তো সকলেই কম বেশি জানেন যে পৈত ঠিক বিয়ের মতনই হয়, শুধু বউটিই আসে না। আমার বান্ধবীও আমাকে ওই কথাই বলেছিল যে তুই তো কোনদিন দেখিস নি, আসিস, বাট এখন আর সেই 3 দিন ধরে থাকাটা সম্ভব নয়, ছেলেদের স্কুল পড়া এইসব, তো তার জন্য। তো যেটা হয়, যেটা বলছিলাম, যে থাকে আর এক জায়গাতে, আর এটা হচ্ছে ওদের আদি বাড়ি, মানে শ্বশুর বাড়ি। তো সেই জায়গাতে আমরা ট্রেন থেকে নামলাম, নেবে এই যে লাল মাটির রাস্তা, দেখি তো কে কে গেস করতে পারে যে লাল মাটির রাস্তায় কোথায় থাকে। তো সেইখানে আমরা যাচ্ছি। তো ছেলে বলছে মা তুমি সাবধানে এসো, উঁচু নিচু দিয়ে, তুমি তো আজকে জিন্সের প্যান্ট পরোনি। আমি বলছি সেই, কারণ শাড়ি হচ্ছে আমার অ্যাকচুয়ালি খুব পছন্দের একটা বস্ত্র, কিন্তু কি হয় পরিস্থিতির জন্য আমাদেরকে শাড়ির জায়গায় যেটা কমফোর্টেবল ড্রেস সেটাই আমাদেরকে পরতে হয়। কিন্তু বিশ্বাস করুন শাড়ি আমার অনেক বেশি ভালো লাগে, হয়তো গুছিয়ে পরতে পারি না, কিন্তু ভালো খুব লাগে। আর এই যে এটা হচ্ছে মৌরাক্ষী নদী, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত অতটা আমাদেরকে হাঁটতে হবে, তারপর গিয়ে বাস ধরতে হবে। চলুন তাহলে যাওয়া যাক। আমার তো চশমাটা কিন্তু দারুণ লাগছে, আমার ভারী পছন্দ হয়েছে। দেখো ব্লু 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 দাঁড়িয়ে জীবনটা কারাগারে বন্দী হয়ে গেছে। আমার কাছে বসবি না? বাসে বেশ অনেকটাই যেতে হলো, তারপরে ওখানে নেমে ওনার থেকে জিজ্ঞাসা করে করে যেতে হচ্ছে। তারপরে আমরা টোটো নিয়ে নিয়েছিলাম। টোটোটা হয়ে একদিকে সুবিধা, আপনি যে গলিতেই বলবেন সেইখানেই নিয়ে যাবে। তবে অনেক দিন পর আবার একটু গ্রাম্য পরিবেশ দেখে বেশ ভালোই লাগছে। শ্বশুরবাড়ি গেলে ঠিক যতটা আনন্দ হয় ঠিক ততটা আনন্দ এখানেই হলো। আর এই যে কথা বলতে বলতে আমরা চলে এসেছি বন্ধুর বাড়ি। আমি তো পুরো গেটআপটা দেখানো জানি, এই হলো একটা ব্ল্যাক শাড়ি যেটা পুজোর সময় নিয়েছি। মাটির বাড়ি সে আছে একটা মেদিনীপুরে আছে, মাসি বাড়ির কথা মনে পড়ে গেল। দুতলা বাড়ি, ওখানে ইট ফিট নেই, শুধু কাদা দেওয়া আছে। এটাই মাটির বাড়ি ছিল তো এখানে। কোথায় তোমাদের? মাটি দুতলা। আজকে তো ওরই দিন, তাই না? ওটা কোন ভিডিও চলতে আমি দিলাম। দিশান তুই কেন চুপে গেলি? তোর হকে থাকি, তুমি ব্রাহ্মণ নো,
ওই যে মাঝে বসে আছে আমাদের বড়মশাই, আর এটা হলো বড়মশাইয়ের মা, আমার বান্ধবী, এবং তার আগে হচ্ছে আমার বরের স্টাফ, মানে তো ওরা একসঙ্গেই জব করে, সেই সূত্রে আমাদের একসঙ্গে কোয়ার্টারে থাকা। আমি তো বলেছিলাম আমরা এই কোয়ার্টারে থাকতাম, তো সেখান থেকে আমার প্রিয় বন্ধু হয়ে উঠেছে। আর এই পুচকিটা হলো ওই বান্ধবীরই দাদার ছেলে। আর এই যে এখানে ওই যে বিয়ের মতন বলেছিলাম সমস্ত মণ্ডপ সাজায়, 3 দিন ধরে তো আর আসতে পারিনি, তাই সবটা শেয়ার করতেও পারবো না। এই যে 2 বন্ধু, আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন কিন্তু আমরা এই দুটো ফ্যামিলি, আরও একটা আছে, এইভাবে আমরা ঘুরতে যাওয়ার চেষ্টা করি। এই যে কি গিফট পেয়েছে, 2 মস্তানা এখন দেখতে বসছে। আমাদের তো আবার কলকাতা ফিরতে হবে, তো তার জন্য আবার যে পথে গেছি সেই পথে প্রায় দেরি হয়ে যাবে, কারণ দেরি হয়ে গেলে আমরা মেলটা মিস করব, আর বাড়ি ফেরার কোনো রাস্তা থাকবে না। তাই প্রথম ব্যাচে আমরা খেতে বসে পড়েছিলাম। ভেজিটেবিল চপ ছিল, ছোলার ডাল ছিল, পুরি ছিল, পোলাও ছিল, ছানা ডালনা ছিল, মটন, মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, সমস্তটা এখানে শেয়ার করব হচ্ছে আপনার মেনুতে। এত শেয়ার করলে খাবে কখন, তাই না? আর প্রত্যেকটা রান্না এত টেস্ট হয়েছিল না, খুব সুন্দর হয়েছিল। আর ওই যে দিশান অ্যাজ ইউজুয়াল যেমন খেতে জানে না, খালি পুরি আর ধোকা এসবই খেয়েছে। আমি কি ঠিক করলাম বলছি, আমি যখন খেতে বসে ক্যামেরাম্যান আমাদের তোলে, তো আমিও ক্যামেরাম্যানকে তুলব, তা আমিও ক্যামেরাটা অন করে দিলাম। ওই যে আইসক্রিমটার পকেটের মধ্যে ভরে দিয়েছিলাম, তো তার জন্য বলছে আমার শীত করছে, বুকে ঠান্ডা লাগছে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছিল। আর এই যে এখানে সব কটা ব্যাটা মিলে খেলতে বেরিয়েছে, ঠাকুর আনতে যাবে ওরা। তো তিশানও বলছিল মা আমিও যাবো, তো আমি বললাম যে না, আমার তো ট্রেন ধরে বাড়ি যাবো না। তো বাপাস আসছিল, তারপরে মনটা লটকে আছে দেখে আমি বললাম যে না যা, পরের ট্রেনটাতেই বাড়ি ফিরবো। তার জন্য আবার বলতেই মার দৌড় বন্ধুর সঙ্গে। খারাপও লাগে, কিন্তু কিছু করারও তো নেই, তাই না? বান্ধবীর ছেলের বিয়ে বলে কথা, তাই ওকে তো অত চট করে ক্যামেরাবন্দি করতে পারবো না, খুব কষ্টসৃষ্ট করে এই ফটোগুলো নিতে পেয়েছিলাম, সেইগুলোই আপনাদের সবার সাথে আমি শেয়ার করলাম। কেমন লাগলো আজকের ব্লগটা, কেমন লাগলো আমার আরেকটা ছেলের বিয়ে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।